চার-পাঁচটা শীতের সন্ধ্যের চেয়েও গত 20শে জানুয়ারির সন্ধ্যেটা ছিল বেশ অন্যরকম। যে কয়েক ঘন্টা যাদবপুর ইউনিভার্সিটি ডক্টর টিগুনা সেন মঞ্চের ভেতরে ভরে থাকলো এক অন্য উষ্ণতায়, যেখানে দীর্ঘদিন ধরে নিজের মনে জড়ো হওয়া একরাশ ভাবনাকে একটি বইয়ের আকারে প্রকাশ করলেন লেখক মৃণাল ভট্টাচার্য। তবে বাংলা সাহিত্য ও সঙ্গীতের অনুরাগী মৃণাল ভট্টাচার্যের লেখা আড্ডা পাখি নামক বইটি উন্মোচন উপলক্ষে তার বেশ কিছু আমন্ত্রিত বন্ধু ও আত্মীয়র কাছে শুধু তার বইয়ের ভাবনা তুলে ধরেননি, পাশাপাশি নিজের সাংগীতিক ভাবনাটিকে তুলে ধরলেন তার একমাত্র পুত্র ডক্টর মৈনাক ভট্টাচার্য ও পুত্রবধূ কবরী চট্টোপাধ্যায় ভট্টাচার্যের লঘু শাস্ত্রীয় সঙ্গীতের উপস্থাপনের মধ্যে দিয়ে। বই পড়া ও গান শোনার মাঝে একরকম আড্ডার ছলেই মৃণালবাবুর বই আড্ডা পাখিও এদিন নজরবন্দি হলো সকল বন্ধু পাঠকের কাছে। নমস্কার, আমি মৈনাক ভট্টাচার্য বলছি। আজকে আমার বাবার বই প্রকাশের একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমার বাবার নাম মৃণাল ভট্টাচার্য আর ওনার বইয়ের নাম আড্ডা পাখি। সেখানে আমিও অংশগ্রহণ করেছি বাবার সঙ্গে সঙ্গত দেওয়ার জন্য, হয়তো গলায় সঙ্গত করতে পেরেছি। আর এই অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে আরেকটি সাংগীতিক বাতাবরণ সৃষ্টি করার জন্য আমরা একটা ছোট্ট যেটাকে আমরা অ্যাড অন বলে থাকি তার ব্যবস্থাপনা করতে পেরেছি। যাদবপুর থেকে অক্ষয় মাহাতোর রিপোর্ট, মোমেন্টস নাও।